নমস্কার। আজ নিয়ে এলাম একটি মিষ্টি পদ। অনেকদিন তো ঝাল জিনিস দেখিয়েছি, আজ মিষ্টি পদ। এর জন্য লাগবে আপেল পাতলা করে কাটা, দুধ, চিনি, ঘি, কিশমিশ, কাজু বাদাম গুঁড়ো, এলাচ গুঁড়ো, দুধ, গুঁড়ো দুধ আর আপেল। প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি আরেকটা গ্যাসে বসিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া, এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে, শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপেলটা আপনারা এইভাবেই কেটে নেবেন। কুড়িয়ে নিলে আপেলের থেকে প্রচুর জল বেরিয়ে যায়। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা বারবার নাড়তে হবে। এর দুধটা ক্ষীর হবে বলে এটাকে বারবার না নাড়লে তলায় লেগে যেতে পারে। আপেলটা হয়ে গেছে। ঠিক এরকম নরম হয়ে গেলেই আপেলটা কমপ্লিট। দুধটা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে 4 চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 লিটার দুধ আছে, আপনারা যেমন চিনি খাবেন তেমন দেবেন। এটাতে আর একটু চিনি কম দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আপেলে প্রচুর পরিমাণে মিষ্টি। এবার আপেলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা যখন মিশে যাবে তখন আমি একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমার হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। ঠান্ডা হয়ে এসেছে এবার। এবার এটা তুলে নিচ্ছি। এবার আপেল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। এটা আপনারা যে কোনো উৎসবে মিষ্টি মুখের জন্য তৈরি করতে পারেন, যা অতিথিদের মন ভরিয়ে তুলবে এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। এটা খেতে খুবই সুস্বাদু, অবশ্যই বানিয়ে খাবেন।